শিবা, একদম ঠিক সময় তুমি এসেছো। বসো, আমি একটা নতুন রাগ বানিয়েছি, তোমাকে শোনাচ্ছি, তুমি শোনো আর আমার সঙ্গে সঙ্গে গাও। ওকে দাদু, শোনাও। কি বলে মন, কি বলে মন। তুমি এখানে কি করে এলে? আমি তো শিবাকে শেখাচ্ছিলাম। কি বলবো তোমায়, গানে তুমি এতই মগ্ন হয়ে যাও যে কোনো দিকে তোমার খেয়ালই থাকে না। তুমি তো আমাকে হাত ধরে টেনে আনলে এই বলে যে আমাকে গান শেখাবে। এইবার আমি যখন গান শিখছি তখন অজুহাত দেখিও না। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি এসো, শিখে নাও। আরে একজন গুরুর কাছে সব শিষ্যই সমান। মনঃসংযোগ করো। আমি কেন গাইব, আমি কেন গাইব? ভীম সিং, তুমি এখানে আবার কি করছো? এখানে তো তোমার দিদিমা রেয়াজ করছিল। দাদু, আমি তো খাবার বানাচ্ছিলাম, আপনি আমাকে গান শেখানোর জন্য কিচেন থেকে ডেকে নিয়ে এলেন। তোমরা কিছু তো একটা গন্ডগোল করছো। দাদু, দিদা তোমার সাথে মজা করছে। আচ্ছা, এই ব্যাপার। এবার ভীম সিং, আমার সামনে বসে তোমাকে সন্ধে পর্যন্ত রেওয়াজ করতে হবে। দিদিমা আমাকে বাঁচান, দাদুর সাথে গান। না 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 না। আজকের তাজা খবর হলো যে কাল রাত থেকে পুরো ভেদাস সিটিতে নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেকড়ে মানুষের পোষা জন্তুদের ইতিমধ্যেই শিকার করেছে। আসুন আমাদের লাড্ডু সিং বাবুর কাছে এই ব্যাপারে আরো কিছু জানা যাক। লাড্ডু সিং বাবু, বলুন। আরে বলার আর কি আছে, এখান থেকে 50 কিলোমিটার দূর যদি কোনো বাঘ এসেও পড়ে তাহলে লোকেরা তাকে বলে পালাও, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর বাঘ সেটা শোনার পরেই লেজ গুটিয়ে পালিয়ে যায়। আর এটা তো একটা ছোট খাটো নেকড়ে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এর কি অবস্থা করি। ইনি ছিলেন লাড্ডু সিং বাবু, যিনি নেকড়েগুলোকে ধরার আশ্বাস দিলেন। সজাগ থাকুন, সজাগ থাকুন, সজাগ থাকুন। আরে বাবা, ঘুমোচ্ছেই বা কে? এমনিতেই নেকড়ের ভয়ে কেউ ঘুমোচ্ছেই না, তার উপরে সে আবার জাগাচ্ছে। যাও, অন্য কোথাও গিয়ে চেঁচাওকে যাও। ওরে বাবা, নেকড়ে এসেছে, পালাও পালাও। পালাতে থাকুন, পালাতে থাকুন। আরে পালাও, প্যারাডাম, পালাও, পালাতে থাকুন, পালাতে থাকুন। দূরে সর, দূরে সর, দূরে সর। ডান দিক বাঁ দিক সামনে তাকাও, কিন্তু পেছন দিকে তাকিও না, পালাও। তোমরা
নেকড়ের খবরটা শুনেছো? আমাদের বাড়ির পাশে কারোর একটা ছাগল তুলে নিয়ে গেছে। কি নেকড়ে? আরে শহরে নেকড়ে আসবে কি করে? নিশ্চয় নেকড়ের মতো দেখতে এলিয়েন এসেছে। ইউডি, তোমার কি মাথায় এলিয়েন ছাড়া অন্য কিছু আসে না? ওই সব ছাড়ো না রেবা। এখন এটা ভাবতে হবে যে ওই নেকড়েকে কি করে ধরা যায়। আমার মনে হয় আমাদের সবাইকে রাত্রে পেট্রোলিং এ বেরোতে হবে আর লাড্ডু সিং স্যারকেও ডেকে নেব। ওকে শিবা। লাড্ডু সিং স্যার। হ্যাঁ হ্যাঁ শিবা বলো। ওকে ওকে শিবা, আমরা এক্ষুনি ওখানে পৌঁছে যাব। এই শিবা তো আমার নেকড়ের খাবার করেই ছাড়বে দেখছি। লাড্ডু সিং স্যার, আপনি আর প্যারাডাম বাবু ওই দিকে যান। রেবা আর আদি, তোমরা দুজন ওই রাস্তায় যাও। যখন কেউ কোনো খবর পাবে মেন ক্রসিং সিগন্যালে মিট করবে। ওকে শিবা। এটা তো আমার পাপ্পি ডাকছে ইউডি। রেবা, লাড্ডু সিং স্যার, আপনারা পাশের রোডে চলে আসুন। পাপ্পি কোনো বিপদে পড়েছে। কাম ফাস্ট। প্যারাডাম, হ্যাঁ, স্যার। বাইক পাশের গলিতে ঢোকাও, কিন্তু নেকড়ের থেকে দূরে থেকো। ওকে স্যার। সরি বন্ধু, শিকার করতে হলে জঙ্গলে যাও। এটা মানুষের থাকার জায়গা। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এই নেকড়েটাকে ধরে দূরে কোথাও জঙ্গলে ছেড়ে আসার ব্যবস্থা করতে হবে। শিবা, ইউ ডোন্ট ওয়ারি, এরকম হিংস্র জানোয়ার ধরার আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আছে। শোনো আমার আইডিয়া, শোনো। করতে আসবে, আমরা তখন সবাই মিলে কিনে নেবো। আইডিয়াটা তো ভালো, কিন্তু বিপদ আছে। আমি আপনার উপর দূর থেকে নজর রাখবো। বাবা শিবা, সব জানালা দরজা বন্ধ করে রাখবে। ওই নেকড়েদের বিশ্বাস নেই, কখন বাড়িতে ঢুকে আসে। ওকে দিদা, গুড নাইট। প্যারাডাম, এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ওই নেকড়েটাকে ট্র্যাপ করব। এই ছাগলের ছদ্মবেশটা তুমি পড়ে নাও। ওই নেকড়েটা শিবার ডগি শিকার করতে নিশ্চয়ই এইখানে আসবে। আমি ওখানে গাছের উপর খাঁচাটাকে নিয়ে বসে থাকবো। তুমি ছাগল সেজে ম্যাঁ ম্যাঁ করবে, আর যেই না নেকড়েটা তোমাকে খাওয়ার লোভে এই গাছের তলা দিয়ে যাবে, আমি ওই গাছের উপর থেকে খাঁচাটাকে ওর উপর ফেলে দেবো। কেমন লাগলো আমার ফুল প্রুফ প্ল্যান? কেমন লাগলো? আমাকে ওপরে পাঠানোর জন্য একদম ফুল প্রুফ প্ল্যান স্যার। স্যার, আমি তো ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতেও পারি না স্যার। আপনি কি পারেন স্যার? প্যারারাম, তুমি দেখছি একেবারে অকর্মের ঢেকি। তাহলে শোনো। বাহ স্যার বাহ, আপনি এই ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? একদম আসল ছাগল বলে মনে হচ্ছে। আপনি আগে কোথাও অ্যাক্টিং করতেন স্যার? অ্যাক্টিং? আরে আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন এত ভালো অ্যাক্টিং করতাম যে লোকে বলতো যে আমাদের এলাকার 50 কিলোমিটার দূর অবধিও আমার মতো কোনো অ্যাক্টর নেই। বুঝেছো? হ্যাঁ
স্যার তাহলে তো এই মেন রোলটা আপনি করবেন। এই ছাগলের রোলটা আপনার থেকে ভালো কেউ করতেই পারবে না। ভাবুন যখন আপনি ওই নেকড়েটাকে ধরবেন আর আপনাকে টিভি নিউজে দেখাবে, তখন আপনার অভিনয়ের কত প্রশংসা হবে। আর আমি সাপোর্টিং অ্যাক্টরের মতন গাছের উপর বসবো আর উপর থেকে খাঁচাটাকে ফেলে দেবো স্যার। প্যারারাম, তুমি যখন এত করে বলছো তাহলে ঠিক আছে। লাড্ডু সিং স্যার, যদি নেকড়েটা অন্য দিক থেকে আসে তাহলে কি হবে? আরে এটা নিয়ে তো আমি ভেবেই দেখিনি শিবা। আমি তো শুধু জঙ্গলের রাস্তাটা দিকেই চোখ মেলে তাকিয়ে আছি। এই প্ল্যান ক্যান্সেল, ক্যান্সেল। প্ল্যান আর ক্যান্সেল হবে না স্যার, নেকড়ে অন্য দিক থেকে এসে গেছে। শিবা, শিবা, হেল্প, হেল্প। এত এনার্জি আজ পর্যন্ত লাড্ডু সিং স্যার আমি তো দেখিনি। এই হেই, এদিকে এদিকে এসো। লাড্ডু সিং স্যার, ওই নেকড়েটা তো আমাকে ছাড়বে না। আমি ওর শিকার কেড়ে নিয়েছি। ও আমার উপর প্রতিশোধ নিতে চায়। ও আবার আসবে। কি রকম নির্লজ্জ, কোনো ইনভিটেশন ছাড়াই বারবার চলে আসে। আসতে দিন ওকে। এইবার আমরা ওকে ভেদা শহরে যে মেলাটা হচ্ছে ওইখানে ট্র্যাপ করব। ভেদাস সিটির মেলাতে? হ্যাঁ, এইবার শোনো আমার প্ল্যানটা। রেভা, মনে হচ্ছে ও আমার বাড়ির ছাদেই আছে। খুব চালাক তাই না? রেভা, এইবার তুই নেকড়েটা একা নয়, ওর বন্ধুদেরও সাথে নিয়ে এসেছে দেখছি। কি রে ভাই, তোমরা তো দেখছি আমার পেছনে আদা জলকে পড়েছো। আরে ওটা তো আমার ছোট্ট মিষ্টি সোনা পাপ্পি, ওকে তো আমি বাঁচাবই না। ছেড়ে দাও না, এমন কি শত্রুতা আমাদের? আমার মনে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে চাইছো না। কাম অন দেন।
পক্ষে সম্ভব না। শিবা! স্যার আর স্যার আপনি কোথায় যাচ্ছেন? কেমন লাগলো? খুব এসেছিল লাড্ডু সিং এর এলাকায় ভয় দেখাতে। হাই, এবার ঘুরতে থাকো কুয়োর ভেতরে। তাও তো আমি তোমাদের সামনে এলামই না, নয় তো? আরে আরে এই, এই, ছাড় 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 ছাড়, আরে ছাড়। ইন্সপেক্টরের প্যান্ট ছিঁড়ে নেওয়া? আরে এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি। লাড্ডু সিং স্যার, আপনি তো নেকড়েগুলোকে ধরেই ফেললেন। আরে আমি আর ধরলাম কোথায় শিবা? ধরলে তো তুমি। থ্যাংক ইউ শিবা। তো আমি যদি টিভি ইন্টারভিউতে গিয়ে বলি যে এই নেকড়েগুলোকে আমি ধরেছি, কিছু মনে করো না। চায়ের সতেজতার মতো আপনার নিজস্ব নিউজ চ্যানেল একেবারে সতেজ খবর নিয়ে এসেছে। শহরের মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যাচ্ছে। যারাই জঙ্গলের দিকে যাচ্ছে তারা আর সেখান থেকে ফিরে আসছে না। এই ধাঁধারই সমাধান করতে আমাদের চ্যানেলে এক্সক্লুসিভ কভারেজ দেখুন ঠিক রাত 8:30টায়, জঙ্গলের রহস্য। আরে আমাদের ভীম সিং কোথায়? ও সকালে জঙ্গলে ওয়াইল্ড বেরিজ আনতে গিয়েছিল আর এখনো পর্যন্ত ফিরলো না। আমি তো ওকে সকালের চা খাওয়ার পর থেকে আর দেখিনি। আমি লাড্ডু সিং স্যারকে একটা ফোন করি। লাড্ডু সিং স্যার, কি ভীম সিং কেও পাওয়া যাচ্ছে না? লাড্ডু সিং এর এলাকায় লোক লুকিয়ে তো থাকতে পারে, কিন্তু উধাও হয়ে যেতে পারে না। আমি এখনই প্যারাডামকে নিয়ে জঙ্গলে গিয়ে লোকজনদের খুঁজতে যাচ্ছি। ওই জঙ্গলের প্রতিটি কোণা আমার একেবারে হাতের মুঠোয় শিবা। শুধু তুমি আমাকে এটুকু বলো, ও জঙ্গলের কোন দিকটায় গেছিল? স্যার মনে হয় যেখানে ওয়াইল্ড বেরিজের গাছ আছে উনি ওখানেই গেছেন। যদি আপনি যান তাহলে আমিও যাব। আপনি ওখানে ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। শিবা, কি হয়েছে? ভীম সিং কোথাও উধাও হয়ে গেছে। ভীম সিং উধাও কি করে হয়ে গেল? জানি না, সকাল থেকেই পাচ্ছি না, এই জন্য চিন্তা হচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি ভীম সিং এর পায়ের ছাপ দেখে ঠিক খুঁজে বার করব। আমি তো ট্র্যাকিং এ এক্সপার্ট। আরে আরে দাঁড়াও, যদি আমি গায়েব হয়ে যাই তাহলে আমাকেও খুঁজতে হবে। সরি না হলো। শিবা, আমি ভীম সিং কে আমার সাথে নিয়েই ফিরবো। তোমরা সবাই এখানেই দাঁড়াও। এই জঙ্গলটা ভীষণ বিপজ্জনক, আর আমি চাই না যে তোমরাও এখানে উধাও হয়ে যাও। হ্যাঁ, চলো। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, চলো আমরাও গিয়ে ভীম সিংকে খুঁজি। প্যারাডাম, ফিরে
ধীরে সুস্থে চালাও। লাড্ডু সিং স্যার, মনে হচ্ছে আমরাই হারিয়ে গেছি। বুঝতেই পারছি না যে যাব কোথায় আর এসেছি কোথা থেকে। সমস্ত গাছ একই রকমের মনে হচ্ছে। কি? ও নো, এবার তো শিবাকে ডাকতেই হবে। এখানে তো নেটওয়ার্কও নেই, ফোনে তো পাবোই না। শিবা, শিবা! প্যারারাম, মুখের দিকে কি তাকিয়ে আছো? চেঁচাও, চেঁচাও! শিবা! 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 মনে হচ্ছে লাড্ডু সিং স্যার আমাদের ডাকছেন, তাড়াতাড়ি চলো। লাড্ডু সিং স্যার! ভীম আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি চিৎকার করছিলেন কেন? শিবা, আমি ভয় পেয়ে গেছিলাম যে তোমরাও আবার উধাও হয়ে গেলে না তো। তোমায় দেখে খুব আনন্দ পেয়েছি শিবা। ভেরি গুড। এবার ভাবো ভাবো আমরা কোন দিক দিয়ে যাব। সবই তো একরকম দেখতে লাগছে। আমার তো এখানে খুব ভয় লাগছে। এখানে গাছের মতো দেখতে এলিয়েন নেই তো? জুডি, তুমি শুধু সব জায়গায় এলিয়েনই দেখতে পাও। হ্যালো পর্যটকেরা, আপনাদের সবাইকে চক্রমের নমস্কার। চক্রমের চক্রবুহে আপনাদের স্বাগত জানান। চক্রমের চক্রবুহ থেকে বেরোনো অসম্ভব অসম্ভব ব্যাপার। কে বলছে? কে বলছে? সামনে এসো, সামনে এসো, এসো। চক্রমের চক্রবুহে মানুষ ঢোকে তো নিজের ইচ্ছায়, কিন্তু বেরোয় আমার মর্জি মতো। যখন রাস্তা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়বে, তখন জোরে জোরে চিৎকার করবে, হেল্প, হেল্প! আমার লোকেরা আপনাদের সবাইকে তাদের সঙ্গে নিয়ে আসবে। হেল্প, 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 হেল্প! বলেছিলাম না, চক্রমের চক্রবুহ থেকে বেরোনো অসম্ভব অসম্ভব। শিবা বাঁচাও! এরা সবাই জোর করে আমাদের দিয়ে মূর্তি বানাচ্ছে। এরা বলে যে আমরা আর জীবনে বাড়ি ফিরতে পারবো না। চক্রমের চক্রবুহে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই আঙ্কেল, এদের সবাইকে ছেড়ে দিন, নয়তো ভালো হবে না কিন্তু। এই পুচকে, যখন বড়রা কথা বলে না, তখন ছোটদের কথা বলতে নেই। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই পুচকেটা তো দেখছি খুবই সাংঘাতিক। ধরো ওকে। দেখলে চক্রম, যখন আমার ছোট একটা বাচ্চায় তোমার এই অবস্থা করতে পারে, তখন ভাবো ভাবো যদি আমি নিজে একবার লেগে যাই তোমার কি অবস্থা হবে। এবার তাড়াতাড়ি বলো, এখানে সব কি হচ্ছে? হ্যাঁ, আমি এখানে লোকেদের দিয়ে বড় বড় পাথরের মূর্তি তৈরি করাই। তারপর ওইগুলোর ভেতরে বড় বড় মন্দির থেকে চুরি করা 1000 বছরের পুরনো মূর্তিগুলোকে লুকিয়ে
ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে দিই আর কোটি টাকার ব্যবসা করি, কোটি টাকা। চলো এবার তোমরা সবাই কাজে লেগে পড়ো। লাড্ডু সিং এর এলাকায় 50 কিলোমিটার দূর অব্দিও কেউ লাড্ডু সিং এর এলাকার কোনো সম্পত্তিতে হাত দিতে পারে না, বুঝেছো? আর এই স্মাগলিং করা তো অনেক দূরের কথা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক্ষুনি তুমি আমার সাথে পুলিশ স্টেশন চলো, চলো। সরি লাড্ডু সিং স্যার, আমি তো জানতামই না, আমি ভয় পেয়ে গেছি, আমি তো খুব ভয় পেয়ে গেছি। যাও যাও, যারা এদের সঙ্গে যেতে যাও যাও, চলে যাও, কিন্তু রাস্তা নিজেদেরকে খুঁজতে হবে। তোমরা সবাই স্বাধীন স্বাধীন হয়ে গেছো, যাও যাও। শিবা, এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা শুধু এই লোকগুলোই জানে। আমরা নিজেরা বাইরে যেতেই পারবো না, এটা ঘন জঙ্গল আর এখানে ভয়ঙ্কর জন্তু আছে। যদি এরা বাইরে যেতে পারে তাহলে নিশ্চয়ই কোনো রাস্তা আছে, আমি খুঁজে বের করব। কেউ মানা করেনি, তুমি যাও যাও, তুমি রাস্তা খুঁজতে যেতে পারো। আপাতত সবাইকে সাহায্য করো আর চলো 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 চলো, সবাই কাজে লেগে পড়ো। আমার মতে লাড্ডু সিং বাবু এদের সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মনে হচ্ছে। আপনার জন্য আমি বিশেষ ব্যবস্থা করে রেখেছি। লাড্ডু সিং বাবুকে মাটিতে পুঁতে ফেলো। আচ্ছা, আরে তোমরা কি করলে? শিবা, শিবা প্লিজ এদেরকে বলো যে ইন্টেলিজেন্ট আসলে তুমি, আমি নই। লাড্ডু সিং স্যার, ভয় পাবেন না, আমি আপনাকে বের করে আনবো, ধৈর্য ধরুন। চলো, এখন সব গার্ড ঘুমোচ্ছে, এখান থেকে পালিয়ে যাই। শিবা, ওই চক্রমের চক্রবুহ তো আমার মাথায় ঘুরিয়ে দিচ্ছে। ইউডি, where there is a will, there is a way. ওই দেখো, ওই দিকে কোনো গাছ নেই আর রাস্তাও গুলিয়ে ফেলার কোনো চান্স নেই। চলো সবাই তাড়াতাড়ি করে লাড্ডু সিং স্যারকে বের করি। এই পুচকে, কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? পালাও পালাও। পুচকে বলো না কাকা। কাল বলেছিলাম, আবারও বলছি, শিবা, আমি হলাম শিবা। মনে হচ্ছে আমরা আবার পথ হারিয়েছি। আমি বলেছিলাম পালিও না, এটাও একটা গোলক দাদা। হ্যালো পলাতকের দল, চক্রমে নমস্কার। আরে কি হ্যালো হ্যালো করে যাচ্ছ? দেখতে পাচ্ছ না আমরা সবাই এখন পালাচ্ছি? চুপ! ও, তাহলে তোমরা পালিয়ে যাচ্ছ। অল দ্য বেস্ট, পালাও পালাও পালাও, কিন্তু সাবধানে পালিও। দেখো কোনো সাপ যেন চলে না আসে। এখানে বিন, কিন্তু খবরদার বাজিও না। বিন? আমাদের কাছে তো কোনো বিনই নেই।
আরে আরে এটা কিন্তু পুরো চিটিং হচ্ছে, চিটিং। তোমরা বিন কেন বাজাতে শুরু করলে? যাতে তোমরা সবাই এটা জানতে পারো যে চক্রমের চক্রবহ থেকে বেরোনো অসম্ভব, অসম্ভব। মনে হচ্ছে বিশ্বাস হয়েছে। এবার বলো, লোক পাঠাবো নাকি তোমরা নিজেরাই ফিরে আসবে? না 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 না, আমরা নিজেরাই চলে আসবো। এই বিনটা বন্ধ করো, বন্ধ করো এই বিন, প্লিজ। রেবা, এটা শোনো, কিছু তো একটা আছে এখানে। ইয়েস শিবা, এই রকটা থেকে একটু আলাদাই আওয়াজ আসছে। মনে হচ্ছে ভেতরে কিছু আছে। রেবা, we did it! এটাই হলো বাইরে যাওয়ার রাস্তা। ওয়াও শিবা, সবাই শুনুন, বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। এই আসল পাথরগুলোর মাঝে কিছু নকল পাথরও আছে। হ্যাঁ, চক্রম এই পাথরগুলোকে এমন ভাবে সেট করেছে যেন দেখলে মনে হয় একই রকম। সবাই প্রত্যেকটা পাথরকে আঘাত করুন, যেখানে যেখানে নকল পাথর আছে ওখান থেকে বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাব। লাড্ডু সিং স্যার, সবাইকে নিয়ে রাস্তা খুঁজতে খুঁজতে এগিয়ে যান, আমি আসছি। ওকে বস, এরা তো দেখছি এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা বার করে ফেলেছে। তাহলে দেখছো কি? ধরো ওদেরকে। কোথায় গেল সব? এই কোথায় তোমরা সবাই? বাইরে এসো। ওই সাইকেলটাকে ধরো, দেখো ওটা চলে যাচ্ছে। এই চলো। লড়াই তো এখানে হচ্ছে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই ওই বাচ্চাটা কোথায়?
আমি ওই পুচকিটার সাথে কথা বলবো না। ও খুবই দুষ্টু বাচ্চা, খুবই সেলফিশ। ও একাই সবাইকে ধরে ধরে মারে আর কাউকে মারবার সুযোগই দেয় না। আমাকে খুব মেরেছে, খুব পিটিয়েছে। চক্রমের চক্রবুহকে একটা বাচ্চা ভাবতে পারে না। এসো আমার সঙ্গে। চলো 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 তাড়াতাড়ি 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 করুন, একবার ওই দিকে চলে গেলে সবাই মুক্ত। চলো। রেবা, আমি এক্ষুনি আসছি। শিবা সাবধানে। এটা বাচ্চা নাকি ঝামেলার দোকান? দেখো না কিরকম স্টান্ট করছে। লাড্ডু সিং বাবু বাঁচান, আমাকে বাচ্চার কাছ থেকে তুলে নিয়ে চলুন এমন একটা জেলে যেখানে ছায়া পর্যন্ত না পড়ে। আমার ফুল প্রুফ প্ল্যানিংটা একটা পুচকে এসে পুরো ভেস্তে দিল। পুচকে বলো না কাকা। জানি জানি তোমার নাম শিবা, আর শিবার চক্রবুহ থেকে বেরোনো অসম্ভব অসম্ভব।